এই রান্নাটি সবাই পছন্দ করবে কথা দিচ্ছি। আজ রান্না করব ডয়রা কলা দিয়ে, কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছের ঝোল চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটি করার জন্য প্রথমে কড়াইটি বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো 2টি তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটিকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটি দিয়ে দিচ্ছি। আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু ছোট চিংড়ি মাছেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি মাছটিকে একটু নেড়ে চেড়ে একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে মাছটিকে সুন্দর করে ভেজে নেব। দেখুন মাছটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের দানা আর আলুটিকে দিয়ে দেব। আলু কাঁঠালের দানাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলু আর কাঁঠালের দানাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ডয়রা কলাটাকে দিয়ে দেব। কলাটাকে আমি সুন্দর করে কেটে হলুদ জলে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন হলুদটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন একটি মশলা দিয়ে দেব। আদা, জিরে আর শুকনো লঙ্কা আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেটিকে দিয়ে দেব। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই। এই আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়েই কিন্তু রান্নাটি আমি করব। মশলাটিকে দিয়ে আবারও কষিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি জলটি অ্যাড করব। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। আমি একটু কম করে জলটি অ্যাড করব। একটু মাখা মাখাই তরকারিটি রান্না করব। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটিকে রান্না হতে দেব। নেড়ে চেড়ে সামান্য আরও একটু জল আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন আর ঢাকা দেব না, ঢাকা খুলেই আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে এখন নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই ডয়রা কলার চচ্চড়িটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।